ফেসবুক মার্কেটিং শুরু করার জন্য কি কি প্রয়োজন, এইটা হচ্ছে আমি ফেসবুক মার্কেটিং শুরু করার জন্য বলতে কি, এটা আবার বুঝিয়েন না যে আমি ফেসবুক মার্কেটিং শিখতে যাচ্ছি তো আমার কি কি প্রয়োজন, এটা না। আপনি একটা মার্কেটিং যখন স্টার্ট করবেন, আপনার কাছে একটা ব্র্যান্ড আসলো, সাপোজ মনে করেন যে আমি আপনার কাছে গেলাম, আমি বললাম যে আমার একটা কোম্পানি আছে, আমি একটা আইটি সার্ভিস দিই, আমার হচ্ছে যে ক্লায়েন্ট লাগবে, আপনি সেটা আমার কিভাবে দিবেন, বা আমার একটা রিয়েল এস্টেটের বিজনেস আছে বা ট্রাভেল এজেন্সি আছে, সেটার প্রমোশন করাতে চাই আপনাকে, তো সেটার জন্য কি কি লক্ষ্য প্রয়োজন করা দরকার, অথবা আমি আমি একটা বিজনেস দাঁড় করাতে যাচ্ছি, বিজনেসটা কিভাবে কি করা যায়, ফেসবুককে কোথায় কোথায় কাজে লাগে, সেটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং শুরু করার জন্য কি কি প্রয়োজন। এটা নট ওইটা না, আবার মনে করিয়েন না যে আপনি ফেসবুক মার্কেটিং শিখতে আসছেন তো আপনার কি কি জানতে হবে বা কি কি প্রয়োজন। তাহলে দেখেন, এক নাম্বারে কি, একটু ফেসবুক পেজ তো থাকতে হবে কি না। আপনি যদি মার্কেটিং ফেসবুক দিয়ে আসেন তাহলে অবশ্যই আপনার একটা সুন্দর সাজানো গুছানো পেজ থাকতে হবে, যেখানে অনেক তথ্য থাকবে, আপনার অফিসের অ্যাড্রেস থাকবে, আপনার লোগো থাকবে, ব্যানার থাকবে। কীরকম হতে পারে আমি যদি দেখাই আপনাকে, দেখেন এটা আমার পেজ, তো এই পেজে কি একটা সুন্দর আমি আমার লোগো দিছি না, আমার ছবি দেওয়া আছে, আর যেহেতু আমার পার্সোনাল পেজ, এটা বিজনেস পেজ হলে কি হতো, এখানে ওদের বিজনেস লোগো দিত, এখানে কি দিত, একটা কভার ফটো দিত যেখানে ওদের কোম্পানির ইনফরমেশন অথবা বিভিন্ন প্রোডাক্ট, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে তার ইনফরমেশন এখানে দেওয়া থাকতো তাদের সম্পর্কে। যেহেতু আমি মার্কেটিং নিয়ে কাজ করি, এখানে আমার একটা লুকস দেওয়া আছে, এই হচ্ছে বিষয়। এরকম একটা পেজ সাজাতে হবে, এখানে তাদের কি থাকবে, এখানে তাদের নাম থাকবে, তাদের ইন্ট্রো থাকবে, যেমন আমি কি একজন সিনিয়র ডিজিটাল মার্কেটার, আমি কি কি সার্ভিস দিচ্ছি, ফেসবুক অ্যাডস দিয়ে সার্ভিস দিচ্ছি, তারপরে টিকটক অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, শপিফাই ড্রপশিপিং, এগুলো করি। তো এগুলো আমি সত্য করে আমার সম্পর্কে একটা ইন্ট্রো দেওয়া আছে, এটা কোন ক্যাটাগরির পেজ সেটা বলা আছে, চিটাং বাংলাদেশ, তারপরে হচ্ছে যে আমার লোকেশন, না ফোন নাম্বার, আমার জিমেল অ্যাড্রেস, বাকি ডিটেলসগুলো দেওয়া আছে এখানে। দেখলাম এখানে আমার ইনফরমেশনগুলো এখানে শর্টলি দেওয়া আছে, কেউ যদি একজন চায় আমার ইনস্টাগ্রাম আমার চেক করবে, এখান থেকে চেক করতে পারতেছে, লিঙ্কডিনে গেলে লিঙ্কডিন এখানে পেয়ে যাচ্ছে, টুইটারে গেলে টুইটার, যদি ইউটিউবে যায় তাহলে এখানে সব ইনফরমেশনগুলো দেওয়া আছে, এবং এখানে আসলে আমার পোস্টগুলো দেখতে পারবে। তো এখানে একটা তথ্যবহুল অনেক কিছুই দেওয়া আছে না, আমার সম্পর্কে জেনে যাচ্ছে। এখানে যদি আমার আছে কেউ পেজটাতে আমি কি নিয়ে কাজ করতেছি, কন্টেন্ট যদি দেখে, আমার কন্টেন্ট দেখলে পেয়ে যাচ্ছে, এগুলো প্রত্যেকটা একটা কন্টেন্ট, এটা টেক্সট কন্টেন্ট, এটা ভিডিও কন্টেন্ট, এটা ইমেজ কন্টেন্ট, তো এগুলো দেখলে জেনে যাচ্ছে। তো আপনাকে কি করতে হচ্ছে, একটা সুন্দর পেজ তৈরি করতে হচ্ছে যেখানে আপনার তথ্যবহুল থাকতে হবে, আপনার বিভিন্ন ইনফরমেশন থাকতে হবে। এক নম্বরে গেল এটা। দুই নম্বরে কি, আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য নির্ধারণটা কিভাবে করতে হবে, যে আপনি কি করতে চান। আপনি তো ফেসবুক পেজ খুলে নিলেন, এখানে লক্ষ্য নির্ধারণে দুইটা দিক চলে আসে, যে হয়তোবা আপনি ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, ক্লায়েন্টের কি কাজ, ওর পেজ সব কিছুই আছে, এবং আপনাকে দায়িত্ব দিছে আপনাকে মার্কেটিং করতে হবে, তার বৃদ্ধি করতে হবে। কি বৃদ্ধি করতে হবে, হয় সেলস বৃদ্ধি করতে হবে, নাহলে তার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করতে হবে, নাহলে তার যে ব্র্যান্ডিংটা আছে ওইটাকে আরও মানুষের কাছে প্রচার করতে হবে। তো এটা আমাদের একটা লক্ষ্য না, তো আমাদের লক্ষ্যটা কি সেটা আমাদেরকে যাচাই করতে হবে। যদি নিজের জন্য হয়, আমরা একটা পেজ খুললাম যে আমি টি শার্ট বিক্রি করব, আমি যদি টি শার্ট বিক্রি করি তার জন্য আমাকে ব্র্যান্ড নেম সাজাতে হচ্ছে, তারপরে আমার লক্ষ্যটা নির্ধারণ করতে হচ্ছে কি, আমার কাস্টমারগুলো এরকম, আমার প্রোডাক্ট সোর্সিং, অনেক কিছু। তো আমার লক্ষ্যটা নির্ধারণ করতে হচ্ছে কি, যে আমি আমার এই পেজ থেকে মার্কেটিং করে টি শার্ট বিক্রি করব, এটা আমার লক্ষ্য। তাহলে দুই নাম্বারটা বুঝলাম কি, কোনো কিছু যদি বিক্রি করতে চাই, নাকি ব্র্যান্ডিং করতে চাই, নাকি ওয়েবসাইটে আমি ট্রাফিক নিতে চাই, সেটার লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। যদি আমার এরকম হয় যে আমার ব্র্যান্ডিং আছে সব কিছু, আমার এখন প্রয়োজন হচ্ছে সেলসটাকে বৃদ্ধি করা, তাহলে আমি কি করব, ওভাবে আমি সামনে আগাবো, সেলস ক্যাম্পেইন দিব, সেলস ক্যাম্পেইন ফানেল তৈরি করব। তো এগুলা আস্তে আস্তে আমরা শিখবো অ্যাডভান্স লেভেলে। 3 নম্বরে এসে কি করতে হবে, আপনাকে টার্গেটেড অডিয়েন্সটা চিহ্নিত করতে হবে। টার্গেটেড অডিয়েন্সের মধ্যে কি হতে পারে, আপনি কাদের কাছে টি শার্টটা বিক্রি করতে যাচ্ছেন। আপনি একটা টি শার্ট কোনো দোকানদারের কাছে বিক্রি করতে পারবেন যে অলরেডি ব্যবসা করতেছে, পারবেন না। আপনার টি শার্টটা কোন ক্যাটাগরি, এই টার্গেটেড অডিয়েন্সটাকে এমনভাবে চিহ্নিত করবেন যে ন্যারো করে ফেলবেন, একদম ছোট করতে করতে করতে, যে আমি টি শার্টটা শুধুমাত্র
চিটাগাং ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে বিক্রি করবো। আমার যে টি শার্টটা, এই টি শার্টটা এডুকেশন নিয়ে কিছু একটা ভাইব আছে আমার টি শার্টের মধ্যে, তো আমি তাদেরকে টার্গেট করতে পারি। বেশিরভাগ কি যারা কলেজে পড়াশোনা করে, ভার্সিটি লেভেলে পড়াশোনা করে, তারা টি শার্ট বেশি পারচেস করে, তো তাদেরকে আমরা টার্গেট করতে পারি। তো এভাবে আমাদেরকে কি করতে হবে, টার্গেটের যে অডিয়েন্সটা আমাদের, যেটাকে আমাদের অ্যাডের ভাষায় কি বলি, ডিটেল টার্গেটিং। এটা অ্যাড ম্যানেজারে গেলে একটা অপশন আছে ডিটেল টার্গেটিং, সেখানে সেটার জন্য আমাদের কি অডিয়েন্সটাকে বাছাই করতে হবে। এই গেল বিষয়। তারপরে কি দেখতে হবে, 4 নম্বরে এসে দেখতে হবে যে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত পোস্ট হচ্ছে কি না, আমাদের পেজে পোস্ট আছে কি না। নিয়মিত পোস্ট বলতে কি, যে এখানে 1 নম্বরে তো একটা পেজ করলেন, পেজে সাজালেন, সাজানোর পরে লোগো দিলেন, ব্যানার দিলেন, পোস্ট দিলেন কিছু, তো ওই পোস্টগুলো কন্টিনিউ হচ্ছে কিনা, আপনার যেটা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, আপনি টি শার্টের বিভিন্ন ইনফরমেশন যাচ্ছে কিনা, বিভিন্ন ডিজাইনের ছবি যাচ্ছে কিনা, নিয়মিত পোস্ট হচ্ছে কিনা, সেটা আপনাকে মনিটরিং করতে হবে। যদি না যায়, আপনি দেখেন কোথায় প্রবলেম হচ্ছে, কেন দিতে পারতেছেন না, আপনি সাপ্তাহিক কয়টা দিচ্ছেন, এই বিষয়গুলো আপনাকে নিয়মিত মেনটেন করতে হবে। এবং অবশ্যই পোস্ট যে দিতে হবে এই জন্য আপনি হ্যান ত্যান পোস্ট দিয়ে দিবেন তা কিন্তু না, আপনাকে অবশ্যই আকর্ষণীয় এবং তথ্যবহুল থাকতে হবে, তথ্যপূর্ণ থাকতে হবে। তথ্যপূর্ণ কি, আপনি একটা টি শার্ট দিচ্ছেন, টি শার্টের সাইজ কত, কাদের জন্য, এই টি শার্টটা কেন তারা কিনবে, এই কিছু ইনফরমেশন আপনার পোস্ট রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন অবশ্যই উপরে লিখবেন। আপনি এটা করবেন না যে একটা ছবি তুললেন, ছবি তুলে দিয়ে দিলেন, এরকম কোনো কিছুই না। অবশ্যই আকর্ষণীয় হতে হবে আপনার প্রোডাক্টটা বা পোস্টটা, এবং উপরে অবশ্যই তথ্য থাকতে হবে। যদি পোস্ট থাকে মানুষ দেখবে না, যদি শুধু একটা ইমেজ দিয়ে দেন মানুষ দেখবে না, অবশ্যই মানুষ ছবি দেখে তারপর পরই ক্যাপশন পড়তে যায়, তো অবশ্যই ক্যাপশন দিবেন। তারপরে কি, ফেসবুক বিজ্ঞাপন, আপনি এত কিছু করে ফেললেন, আপনি অডিয়েন্স জানেন কি, আপনি নিয়মিত পোস্টও দিচ্ছেন, আপনার লক্ষ্য নির্ধারণ করে নিলেন যে আমি বিক্রি বেশি করতে চাই, সব কিছু করলেন, এখন এগুলো করে কি কোনো লাভ আছে যদি আপনি ফেসবুকে বিজ্ঞাপন না দেন? তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুকে বিজ্ঞাপন দিতে হবে। যদি আমি আমার সেলসটাকে বৃদ্ধি করতে চাই, আমি আমার ব্র্যান্ড তৈরি করতে চাই, ব্র্যান্ডিং বাড়াতে চাই, তারপরে ওয়েবসাইটে যদি আমি ট্রাফিক নিতে চাই, আরও ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো যদি করতে চাই অবশ্যই আমাকে ফেসবুকে বিজ্ঞাপন দিতে হবে। আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে ফেসবুকে যখন আপনি কোনো বিজনেস করার জন্য আসবেন, ফেসবুক আপনি অর্গানিকভাবে আগাতে দিবে না, অনেক কষ্ট হবে, অনেকভাবে যারা টেকনিক্যালি যায়, বিভিন্ন স্ট্র্যাটেজি মেনটেন করে, তারা হয়তো অর্গানিক হয়ে যায়, যেটা 1000-এ 5 জন, 1000-এ 1 জন এরকমও হতে পারে। কিন্তু আপনাকে অবশ্যই ব্যবসা করতে আসলে আপনাকে ফেসবুক বিজ্ঞাপনের দিকে যেতেই হবে, অবশ্যই বিজ্ঞাপন আপনাকে দিতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এই যে টার্গেট অডিয়েন্স করলাম, আমার লক্ষ্য নির্ধারণ করেছি, আমাদের পেজটা সুন্দর মতো সাজানো আছে, আমি নিয়মিত পোস্টও করলাম, এখন যদি আমি ফেসবুকে বিজ্ঞাপন দিই তাহলে আমার সেলসটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ আমি টার্গেটের অডিয়েন্সকে সেটাও আমি জানি, আমার নিয়মিত পোস্ট হচ্ছে, মানুষ এসে দেখবে যে আমার অনেক পোস্ট, আমি রেগুলার অ্যাক্টিভ আছি। এই হচ্ছে বিষয়, ফেসবুক মার্কেটিং করার আগে অবশ্যই এই বিষয়গুলো দেখতে হবে। তারপরে যদি আমি আসি, ফলাফল অ্যানালিসিস করতে হবে। অ্যান্ড এগুলো করলাম, সবই করলাম, আমি বিজ্ঞাপনও চালালাম, আমাকে ফলাফল দেখতে হবে না, যে আমি যে বিক্রি বৃদ্ধি করতে চাইলাম, আমার যে টি শার্টের বিক্রি করব, টি শার্টটা আমি বিক্রি করার জন্য যে আমি টি শার্ট 1000 পিস টি শার্ট বানাইছি, তো 1000 টি শার্ট বিক্রি করতে আমার কত খরচ হয়েছে, আমি 1000 টাকা খরচ করলাম, আমার 1000 টাকাতে কত টি শার্ট সেল হলো, আমি যদি সেটাই 5000 টাকা দিতাম কত কি সেল হতো, কত পিস সেল করা যেত। তো এই বিষয়গুলো কি করতে হবে, আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, যেগুলো কোথায় গিয়ে করব, আমরা অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা দেখেন, এটা একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের কত কিভাবে কি হলো, এই যে এই অ্যানালাইসিসগুলো আমি এখন জাস্ট আপনাদেরকে এটা রিয়েলাইজ করার জন্য দিচ্ছি, এখানে কোনো কিছু শেয়ার করব না এখন। এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে, ধরে 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 অ্যানালাইসিস করতে হবে, রিপোর্ট জেনারেট করতে হবে যে আমি যে ক্যাম্পেইনটা চালালাম, আমার যে বিজ্ঞাপনটা চললো, সেটা কি আসলে আমার জন্য পারফেক্ট ছিল কিনা, আমাদের জন্য ভ্যালুয়েবল ছিল কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। তো এইটার নামই হচ্ছে অ্যাড ম্যানেজার, এটাকেই বলে অ্যাড ম্যানেজার। এখান থেকেই আপনাকে বিভিন্ন বিজ্ঞাপন চালাতে হবে।